সপ্তাহে মাত্র 2 ঘন্টা স্কুল। ঢাকার রাস্তায় টিস্যু বিক্রি করা শিশুর গল্পে আবেগ ঘন অধ্যাপকের বক্তব্য। ঢাকার ব্যস্ত ধানমন্ডি এলাকা, প্রচণ্ড গরম, দীর্ঘ যানজট আর ক্লান্ত মানুষের ভিড়। এই বিশৃঙ্খলার মাঝেই রাস্তায় ঘুরে ঘুরে টিস্যু বিক্রি করছে 6-7 বছরের এক ছোট্ট মেয়ে। তার হাতে বই নেই, নেই স্কুল ব্যাগ, আছে শুধু পরিবারের দায়িত্ব। এই দৃশ্যই গভীরভাবে নাড়া দিয়েছিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা শ্যাম্পেইনের অধ্যাপক এম তাহের এ সাইফকে। সম্প্রতি ঢাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে দেওয়া তার বক্তৃতায় উঠে আসে সেই মেয়েটির গল্প, যা এখন সামাজিক বৈষম্য ও শিক্ষার বাস্তবতা নিয়ে নতুন করে ভাবাচ্ছেন সবাইকে। অধ্যাপক জানান, কয়েক বছর আগে ধানমন্ডি 1 নম্বর রোড দিয়ে যাওয়ার সময় যানজটে আটকে ছিলেন তিনি। তখনই চোখে পড়ে ছোট্ট মেয়েটি টিস্যু বিক্রি করছে। তিনি ডেকে জিজ্ঞেস করেন, তুমি কি করো? মেয়েটি জবাব দেয়, টিস্যু বিক্রি করে যা আয় হয় পরিবারকে দেই। কৌতূহল নিয়ে তিনি আবার জিজ্ঞেস করেন, স্কুলে যাও? প্রশ্ন শুনে মেয়েটি চোখ ঝলমল করে ওঠে। সে বলে, আমি প্রতি শুক্রবার 2 ঘন্টার জন্য স্কুলে যাই, মাত্র 2 ঘন্টা। অধ্যাপক বলেন, এই 2 ঘন্টাই ছিল মেয়েটির জীবনের সবচেয়ে আনন্দের সময়। এই গল্প তিনি পরে যুক্তরাষ্ট্রে তার শিক্ষার্থীদেরও শুনিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, সেই মেয়েটি এখন কোথায়? সে কি কখনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে? সে কি ডাক্তার, প্রকৌশলী বা আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে? সমাবর্তনে উপস্থিত শিক্ষার্থীর উদ্দেশ্য তিনি বলেন, আজ তোমরা যে ডিগ্রি অর্জন করেছ, পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে তা এখনো অধরা স্বপ্ন। তিনি আরো বলেন, এই সাফল্য শুধু নিজের নয়, এর পেছনে আছে মা বাবার ত্যাগ, শিক্ষকদের অবদান এবং সমাজের সহযোগিতা। শিক্ষার্থীদের প্রতি তার আহ্বান, শুধু চাকুরি বা ক্যারিয়ার নয়, সমাজের প্রতিও দায়িত্বশীল হতে হবে। নম্রতা, সহানুভূতি ও ন্যায়ের পথে চলার গুরুত্ব তুলে ধরেন তিনি। অধ্যাপক মনে করিয়ে দেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার জায়গা নয়, এটি ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানোর জায়গা। ইতিহাসে ভাষা আন্দোলন থেকে শুরু করে ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলন কিংবা সাম্প্রতিক গাজা সংকট, সব ক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার ভাষায়, শুধু একজন প্রকৌশলী বা ব্যবসায়ী হয়ে থেমে যেও না, পৃথিবীর সমস্যাগুলো নিয়ে ভাবো। সবশেষে তিনি এমন একটি পৃথিবীর স্বপ্নের কথা বলেন, যেখানে কোনো শিশুকে আর রাস্তায় ঘুরে পরিবার চালাতে হবে না, বরং স্বাধীনভাবে স্বপ্ন দেখার সুযোগ পাবে। অধ্যাপক তাহের এ সাইফের এই বক্তব্য এখন শুধু একটি ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং বাংলাদেশের হাজারো সুবিধাবঞ্চিত শিশুর বাস্তবতার প্রতিচ্ছবি। বিশেষজ্ঞদের মতে, শিক্ষা ও সামাজিক দায়িত্ববোধই পারে এই বৈষম্য কমাতে। সমাবর্তনের মঞ্চ থেকে তার বার্তা স্পষ্ট, নিজের সাফল্যর পাশাপাশি সমাজের জন্য কাজ করতে হবে, কারণ একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তরুণ প্রজন্মের হাতে।